আর চলো তোমরা একবার আমার ঠাকুরঘরটা দর্শন করিলাম। শ্যুট করতে করতে এমন লেট হয়েছে, 5টা উপরে বাজে গেছে। একটাকে তোমরা তারিফ করলাম যে আজকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি শিব, আমার নতুন একটা ব্লগে তোমরা সবাই স্বাগত। তো আজকে হইল গিয়া 11 জুলাই শনিবার, আর আজকে হলো আমার 10 days ব্লগ চ্যালেঞ্জের ডে 3। তো চলো তোমরা সঙ্গে নিয়ে আজকে ফুল মোটিভেশনের ডে 3টা স্টার্ট করি। আমি আজকে ঘুম থেকে উঠে একদম ঠাকুরের সামনে ব্লগটা স্টার্ট করে লিছি। আর ওয়েদারটা তো কইলাম না, একদম কয়েকদিন থেকে একটা চলে, মানে কইলাম না, খুব বেশি বৃষ্টি আমরা এদিকে দেয়। তো তোমরা কই থেকে দেখায় আমার ব্লগটা তোমরা কমেন্টে আমরা জানাইতে পারো। আর চলো তোমরা একবার আমার ঠাকুরঘরটা দর্শন করিলাম। তো এখন বাজে সকাল 8টা, আর আমি উঠে গেছি ঘুম থেকে, উঠে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমি গরম জল খাইমো, এক্সারসাইজ করবো, কারণ এক্সারসাইজ সকালে ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা 1 ঘন্টা এক্সারসাইজ না করলে একটু ভালো লাগে না, মানে দিনটা শুরু হয় না, ভালো লাগে না, একদম কিলোমিটার করে। তো এক্সারসাইজটা আমার মাস্ট, আমি করতেই লাগবো। আর ওই লোকে গরম জল আমি ডেলি মানে কন্টিনিউ মেনটেন করি। তো চলো রান্না করে যাই, গিয়ে গরম জল খাই। আর দেখি এই যে মায়ে কেদা করলাম, কারণ মা বাবা দুইজন উঠে গেছেন। বাবা আজকে উঠিয়া ফ্রেশ ট্রেশ হইয়া গরুর জারুদ লইছেন, আর মা জাস্ট উঠছেন উঠিয়া ফ্রেশ হয়ে চা খাই, এখন রান্না বইছেন। তো চলো যাই রান্না করে তোমরা দেখাই দাও। তো রান্না করে আমার জল খাওয়া শেষ, গরম জল যেটা খাওয়া খাই লিছি, আর মায়ের দিকে রান্না বই দিয়েছেন। তো চলো মারা দিকে গেলে রান্না মা কেদা রান্না আজকে কেদা রান্না আজকে বয়সে কোনো ডাইল ভাত ডিম সিদ্ধ বয়সে দেখা যাবে কিছু ভাবছো না? তো আমরা রান্না থেকে বই গেছে, ওদিকে ডাইল সিদ্ধ হয়ে যার। এরপরে এখন ভাবরা কিতা বানাইতে সকালে। আমার এক্সারসাইজ শেষ, আর এখন রান্না করে আইসি। আগে তো কইছিলাম মায়ের গেলাম তো কিতা রান্না, তো মায়ে তো আগে কইলা যে দেখি, এখন ভাবছি না, মাত্র ডাইল সিদ্ধ বইছি। তো এখন মোটামুটি রান্নার সব প্রিপারেশন রেডি, আর একটা আইটেম হয়ে গেছে। কিতা রান্না এটা? এটা দই বেগুন করছি। আর ডাইল না নি? ডাইল, দই বেগুন, আলু পেঁয়াজ ভাজা আর পাপড় ভাজা আছে। দই বেগুন পরে করবো ডিম। কালার দেখে তো বহুত সুন্দর লাগে, ভালো হবে লাগে। ও খাইতে কি টাইব কইতাম পারি না, হঠাৎ করে বানাইছো না, এটা বুদ্ধি খাটাই? বহুত দিন পরে বানাইছি। এটা মানে আগে একবার খাইছিলাম না, আগে বানাইছিলাম না? না না না, দই বেগুন ও একবার বানাইছি না বাবা। তো ওটাও আজকে সকালের মেনু, আর দুপুরে কিতা হইব দেখা যাইব। তো বই গেছি আমরা এখন সকালের খাওয়া। আর কি জানো, আমি তো সকালে তো মানে কিছু খাই না, তাহলে ডিরেক্ট একবারে এক্সারসাইজ করিয়া ভাতও খাই। তো দেখাইলিস তোমরা কিতা আছে আজকে। তো সকালে ডাইল, ডিম সিদ্ধ ডেইলি যেরকম থাকে, ভাজা আর তরকারি। তো বাবাই খাইয়া উঠে গেছে, আর মা আর আমি এখন বইছি খাওয়া। তো চলো খাইলাই খাওয়া দাওয়ার পরে আমি কয়েকটা মানে আগে খাওয়ার আগে কয়েকটা খাবো বুঝেছিলাম, তো ওটা ধুয়ে দিছি। আর সকালে তো বৃষ্টি আসেন, বাট তখন একটু মোটামুটি ওয়েদারটা ঠিক আছে। তো তাহলে কাপড়টা ধুয়ে দিলাম, আর সব আবার দেখাতে আইসি যে একটু শুকাইছি নি, একটু মিলিয়ে দেওয়া আইসি। তো আজকে ওয়েদারটা মোটামুটি একটু ভালো আছে। তো শেষ আমার কাপড় পর যারা একটা খাওয়াচ্ছেন শেষ, সহজ এমনি স্নানও, আর স্নান করে দিমু ঠাকুর। তো চলো আমি স্নানও যাই, আর স্নান করে ইয়ে আগে ঠাকুরটা দিলেই 12:30 বাজে গেছে প্রায়। A few moments later. তো গাইজ সানপুরি আই গেছি, আর সানপুরি আইয়া ঠাকুর করে আইসি, সব কিছু এখানে রেডি করলাম, এরপরে দিমু ঠাকুর। তো মোটামুটি সব কিছু রেডি। আর ওই দেখো সামনে যাওয়ার আগে একটু আগে তোমরা তারিফ করলাম যে আজকে দিনটা একটু ভালো করছে, কইতে না হয়েছে কি বৃষ্টি আইছিল। দৌড়াইয়া বাথরুম থেকে আইয়া কাপড় মানে সব কিছু আনতে লাগছে, মানে এরকম চিৎকারে আমি আরে কইলাম যে কাপড়গুলো তাদের হাত থেকে আনো। ও তারিফ করছি যে মানে আজকে দিনটা একটু ভালো করছে, কইতে না হয়তো আবার বৃষ্টি হয়ে গেছে। এক গেমে লাগাইছে কয়টা দিন থেকে, মনে করে লাভ নাই। আসলে আমি ঠাকুরটা দিলেই। Hours later. তো ঠাকুরঘর দেওয়ার পরে আমরা কয়েকটা স্ক্রিপ্ট রেডি করলাম বলতে মানে ইউটিউবের লিখিয়া আমরা মার আমি আর কি, সরি ইউটিউব কি থাকবে, ফেসবুকে লিখে একটা রিল শ্যুট করতাম আর কি মার আমি। তো তাহলে আমরা প্রিপারেশন করলাম, তো মা একদম ড্রেসেস চেঞ্জ করিয়া চশমা লাগাই রেডি, আর ট্রাইপডও ঠিকানা আনছি। তো আর আমিও একটা মানে টি শার্ট লাগাইছি। তো এটা এখন শ্যুট কর্ম করিয়া ফেসবুকে আপলোড করবো, আর ফেসবুকের নাম দেবাঞ্জন দেব। তো তোমরা যারা যারা আমার ইউটিউব থেকে মানে দেখায় তারা আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকে। তো তোমরা একবার চেক আউট করিও, আর ভালো লাগে তো ফেসবুকে একটু সাপোর্ট করিও। 2000 years. তো গাইজ যা শেষ হইলো আমরা শ্যুট, আর শ্যুট করতে করতে এমন লেট হয়েছে, 5টা উপরে বাজে গেছে। আমরা এখনও দুপুরে খাওয়া খাইছি না, যখন মায়ের সব রেডি করলাম, আর এখন বইমু খাওয়াত এমন দেরি হয়েছে না নিয়ে। ও
সামনে 5টার উপর বাজে গেছে বুঝাও জানো। বুঝাও গেছেন আর ওয়েদারে লাগে আর তো ওখানে আমরা এখন বইছি খাওয়াত আর দুপুরে সকালে দেখাইছিলাম তো এটা বেগুন দিয়ে করছিল আর এখন করছেন ডিম করছি খারকুল ফুল করছি ও দুইটা আইটেম হয়েছে ডিমা খালকুল। তো চলো খাইলেই 5টার উপর বাজে গেছে। তো গাইজ যখন বাজে 7:30 8টা হইব মেবি আর লাগছে একটু ক্ষুধা কারণ সন্ধ্যার সময় কিছু একটা না খাইলে ভালো লাগে না। তো ভাবছিলাম একটু বাইরে যাই বাইরে গিয়ে কিছু একটা খাই মোমো তো মা এখন গিয়া কিতা করতে গরু কিছুটা বানাইলে এখানে তুই আর আমি আসি তো তুই আর আমি আসি বলতে বাই গেছে মানে তার বন্ধু একটা বাসার এই রাত্রেবেলা আইতো না আজকে একটা প্রোগ্রাম আছে এখানে আর কথা লেগে আইতো না মায়ের দুই জন আসি গরু একটা কিছু বানাইলেই ও বানাই আর কি আমরা এখন কিতা বানাই না দেখি বাইরে যাওয়া যাইতে কিটা ম্যাগি দিয়া পিজা বানাই না তো মার বুদ্ধি মাথা কাটে একটা বাঘর চইন ম্যাগির পিজা বলে তো দেখা যায় খাইতে কীরকম হয় বুঝা যাইব খাওয়ার পরে আর কি আস্তে মানে আইডিয়া করে একটা কিছু মানে কিছুটা খাইতে ইচ্ছা করছে না সমতালি আর কি আইডিয়া করে মায়ের বার করছেন একটা ম্যাগির পিজা তো মায়ের আমি খাইলাম এখন আর বাইও নাই করো তো দুইজন আরামসে হয়ে যাব। তো চলো রেডি হয়ে যাও তারপরে তোমরা দেখাইলাম। হাই এভরিওয়ান গুড মর্নিং। সো দিস ইজ নেক্সট মর্নিং। তো যতটুকু আপনারা দেখছেন আমি অতটুকুর পরে কালকের ব্লগটা আর আমি কন্টিনিউ করছিলাম না তো আমার ব্লগটা আর এন্ড করা হয়েছে না তো আজকে আমি সকালে ওঠার পরে এখন আমি ব্লগটা এন্ড করলাম। তো আজকের ব্লগটা অতটুকু যদি ব্লগের মধ্যে কিছু একটু হইলেও ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে বলবা না। তো থ্যাংকস ফর ওয়াচিং টিল দেন বাই টেক কেয়ার।